শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? ঠাকুরের কৃপায় আশা করি ভালোই আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে মনাদেরকে তুলে ওদেরকে পড়তে দিয়ে এসেছি আর তারপরে বাড়ি চলে এসেছি। আর এসে এই যে বিছানাটা আগেই তুলে নিলাম। আর তারপরে এই যে খেজুর নিয়ে বসলাম, দুটো খেজুর আর তার সাথে সাথে জিরা জল খাচ্ছি। আসলে সারাদিন সংসারের সমস্ত কাজকর্ম তো করি, তার আগে কিন্তু নিজেদের খেয়াল রাখাটাও কিন্তু জরুরি। তাই এখন থেকে শুরু করেছি একটু নিজের খেয়াল রাখা। তো যাই হোক, এটা তো আমি প্রতিদিনই খাই, তবে পুজোর মধ্যে অনেক দিনই মিস গিয়েছে। তো আজ যেহেতু ছট পূজার ছুটি ছিল, সেই কারণে আর কি তেমন তাড়াহুড়ো ছিল না। আহ, সেই কারণে মেয়েদেরকে একটু চাউমিন বানিয়ে দিলাম। মেয়েরা পড়ার থেকে এসে এই যে চাউমিনগুলো ওরা দুজনেই খাবে, তার সাথে সাথে আমিও খেয়ে নেব। আর বাবাকে তো ওটস বানিয়ে দিয়েছিলাম সকালবেলায়। আর এখানে এই যে আমি আমার চাউমিনটার মধ্যে কারুকার্য করে নিয়েছিলাম একটু বাদাম, একটু চানাচুর, তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে। তারপরে জল খাবারটা খেয়ে এখানে বাবা মাছ এনে দিয়েছিল, পুঁটি মাছ, চিংড়ি মাছ। তো এগুলোই আর কি লবণ হলুদ মাখিয়ে নিলাম। পুঁটি মাছটা রেখে দেবো, চিংড়ি মাছটা চাল কুমড়ো দিয়ে করব। আর সেই কারণে এদিকে কড়াই বসিয়ে দিলাম আর এদিকে ভাত তো বসিয়েই দিয়েছি। আর করব ওই তেলাপিয়া মাছ এনেছে, তেলাপিয়া মাছ। আর তার সাথে সাথে দুটো বাটা মাছ দিয়ে করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর বাটা মাছ দুটো দেওয়ার কারণ, আমরা তেলাপিয়া মাছ শাশুড়ি বৌমাতে কেউই খাই না। ওই আমার দুই মেয়ে আর আমার শ্বশুরমশাই, ওরা দুজন খাবে। তো এখানে যে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ঘন্টটা বসাবো, তার জন্য জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে সাথে দিয়ে দেবো চাল কুমড়োটা, আর তার মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা না আমি ভাজি না, এইভাবে রান্না করি, খেতে কিন্তু বেশ টেস্ট হয়। আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর অল্প সামান্য কিন্তু চিনি দিতে হবে, দিলে পরে এই চাল কুমড়োর স্বাদটা খুব সুন্দর আসে। আর তারপরে এই যে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। রান্না করার সময় না আমার এই টেবিলটা ভীষণভাবে কাজে লাগে, কারণ আমার গ্যাস কাউন্টার টপটা খুবই ছোট। আর সেই কারণে আমার এই টেবিলটা ভীষণভাবে কাজে লাগে। আর এদিকে দেখুন ওই কুমড়ো ফুলের বড়া, তার সাথে সাথে এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলও রেডি হয়ে গিয়েছে। এরপরে বাসন কোসন মেজে গ্যাস ওভেন পরিষ্কার করে চলে যাব স্নান করতে। আর তারপরে এসে আমরা তিন মায়ে ঝিয়ে মিলে লাঞ্চটা সেরে নেব। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় জানাই। আবারও দেখা হবে অন্য কোনো একটা মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।